আসসালামু আলাইকুম। চলুন আজকে জেনে নিই জমিতে মালচিং পেপারের ব্যবহার কিভাবে বেগুনের পাতার খর্বাকৃতির রোগকে প্রতিহত করে। বেগুনের পাতার খর্বাকৃতির রোগ ইংরেজিতে লিটল লিফ অফ ব্রিঞ্জাল নামে পরিচিত। এটি মূলত ফাইটোপ্লাজমা নামক ব্যাকটেরিয়া সদৃশ পরজীবীদের দ্বারা হয়ে থাকে। সংক্রমিত গাছগুলো হালকা হলুদ বর্ণের সাথে ছোট নরম পাতলা ও ত্রুটিযুক্ত পাতা দ্বারা চিহ্নিত করা যায়। এর ফলে গাছগুলো খর্বাকৃতির হয়, মধ্যপর্ব ও বোটা ছোট হয়ে যায়। এই রোগে আক্রান্ত গাছগুলোর ফুলের অংশগুলো বিকৃত হয়ে যায় এবং বেশিরভাগ অংশই ভন্দা হয়ে যায়। বিকশিত ফল শক্ত হয় এবং পরিণত হতে ব্যর্থ হয়। ফাইটোপ্লাজমা নামক এই জীবাণুটি সাধারণত পোকামাকড় ভেক্টর অথবা বাহক, বিভিন্ন প্রজাতির পাতাফড়িং, বিশেষত হিসিমোনাস ফাইটোসিসের মাধ্যমে ছড়িয়ে থাকে। আমাদের ট্রায়াল ফিল্ডে মূলত আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করেছিলাম যে মালচিং ব্যবহারের ফলে ফাইটোপ্লাজমার আক্রমণ কমিয়ে দেওয়া যায় কিনা। আপনাদের সামনে আমাদের যে দুটো প্লট দেখতে পাচ্ছেন, এই দুটোর মধ্যে একটিতে একই জাতের 4টি বেগুন গাছ আক্রান্ত হয়েছে ফাইটোপ্লাজমা দ্বারা, যেখানে মালচিং ব্যবহৃত আরেকটি প্লটে কোনো গাছই ফাইটোপ্লাজমা দ্বারা আক্রান্ত হয়নি এবং প্রত্যেকটি গাছই সুস্থ সবল স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। মালচিং পেপারের ব্যবহার বিভিন্ন ধরনের আগাছাগুলোর জন্মানোটাকে প্রতিহত করে। এর ফলে ফাইটোপ্লাজমার বাহক যে পোকামাকড়গুলো রয়েছে এদের বাসস্থান নষ্ট হয়ে যায় এবং জীবনচক্রও ব্যাহত হতে পারে। এর ফলাফল স্বরূপ ফাইটোপ্লাজমার আক্রমণ বেগুনে অনেক কমে যায়। এর পাশাপাশি আমরা জানি জমিতে মালচিং পেপারের ব্যবহারের ফলে জমির তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় এবং এর সাথে সাথে জমির উর্বরতা বজায় থাকে। এর ফলে উদ্ভিদের সকল শারীরবৃত্তীয় উন্নতি সাধন হয় এবং একটি ভালো ফলন নিশ্চিত হয়। আমাদের এই তথ্যগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আজই আমাদের পেজকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।